দর্শক আমরা কিন্তু পদ্মার পাশে ভাই এটা বাসর ঘর সাজাইছেন কে? একটু আসি। আচ্ছা ঢুকেন একটু কথা বলি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি এখন আছি মানিকগঞ্জ জেলা খৈরামপুর থানা দুলসুরা ইউনিয়নে দুলসুরা গ্রামে। ভাই এটা বাসর ঘর সাজাইছেন কে? আজকাল ট্রাক্টরেও মাঝে আবার বাসর ঘর সাজায় রাখে। পদ্মার পাড়ে আসছি কিন্তু গোসল করুন না, এটা তো হয় না, অবশ্যই গোসল করুন। তা আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন আমাদের সাথে কিন্তু ওই যে ছোট ভাই ভাইস্তা এরাও কিন্তু গোসল করতেছে, এদের সাথে কিন্তু আমিও যা গোসল করব। ও ভাই পানি, না 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 ভাই দিন ভাই, তোমরা কি খেলার শুরু আমরা আসছো না? কেমন যে মনে নাই কিছু জানো নাই? হ্যাঁ দেখছেন কি বলবো, বাড়িটা করতে কইছে সরি, তুমি করছো না? তাহলে কেমন তুমি আর বসো না আমার গেলে আমার সুন্দর দেখা আমার ভাই কা আমি কালো, তুমি তো সুন্দর আমার আজকে মাছ তো আমার চিনবেন না, আমার মা আমার বাপ আমার ছেলে কালো সুন্দর বলে সুন্দর এলে দর্শক। এই পাশেই কিন্তু একটা খাল চলে গেছে, ওই খালে কিন্তু কুকুর উঠে গেছে, একটু ভয়ও করতেছে। আবার শুনছি হাঁস মুরগি গরু না ছাগল সবাই খাই ফেলছে। আপনারা যেই গোসল করেন সতর্কভাবে করবেন। কুকুর ধরছিল সেটা কিন্তু সেই দুলসুরা ইউনিয়নের বলিগ্রামে বলিগ্রামে। আর আমরা কিন্তু পলিগ্রাম একটু থাকে মানে হয়তো 7 কিলো ফাঁকে হবে। আমরা আসছি গোসল করার জন্য পদ্মা নদী, আর বেশিক্ষণ গোসল করবো না কারণ ঠান্ডা, আমরা তো আসলে নদীতে গোসল করা বুঝতো না। আচ্ছা আপনি আমাদের একটু সাবান নয়, দেখেন আমরা কিন্তু সাবান ছোটা মোটা শিখছি আনিনি আমাদের এখানে আমার এক কুয়াতে আসছিল, তার বাড়ি এইখানে এই যে নবগঞ্জ থানা। কয় কি খাই আর না খাই গোসলটা করি মনের মতো। আজকে বুঝলাম যে আসলে সে কথা বললো কেন। আমরা পানিতে নামার পরে শরীরটা এত ঠান্ডা হয়ে গেল, আমিও বললাম যে খাই আর না খাই, দুপুরে খাই আর না খাই কিন্তু গোসলটা করতেছি মনের মতো। কি সমন নাই কি কর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই পদ্মা নদীতে গোসল করার মজাটাই এক অন্যরকম। এখানে শুধু মাছটি সুস্বাদু না, আপনারা যদি গোসল করতে চান, শরীর ঠান্ডা করতে চান, একটু কষ্ট করে মানিকগঞ্জ জেলা খৈরামপুর থানা দুলসুরা ইউনিয়নে পদ্মার পাড়ে এসে গোসল করবেন। তাই অন্য কোথাও করলে কিন্তু আমি এই মজাটা পাবেন না, বুঝছেন? এই মজাটা পাবেন না। ও ভালো কথা, এই যে কিন্তু আমরা কিন্তু সাবান ছোটা কিছু হয়নি, কিন্তু কিয়া সাবান দেয়, কিয়া সাবান গোসল করতেছি আমাদের দেশি প্রোডাক্ট, দেশি সাবান। আমি 10 থেকে 12 বছর পরে আমি পদ্মা নদীতে গোসল করলাম। পদ্মা নদী থেকে গোসল করে আমরা একটু উপর দিকে যাচ্ছি। এই সামনে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িতে যাব। এই বাড়িতে যে দেখবো যে আসলে এরা কিন্তু একদম নদীর নিকটে, মানে নদী কি বলে এখান থেকে আপনার 10-15 ফিট জায়গা, এরা কিন্তু এইখানে বসবাস করতেছে। আমরা চেষ্টা করব যে এই বাড়ি ঢোকার জন্য বা এদের সাথে কথা বলার জন্য, যে এরা আসলে রাত্রে থাকে এখানে কিভাবে থাকে, যে ভয় পায় কিনা। এই যে দেখেন যে এদিকটা ট্রাক্টর চলে, ঠিক আছে, ট্রাক্টর চলে, একটা লোক দেখতে পাচ্ছি। যে আবার দেখেন এই যে এইখানে নদীর পাড়ে একটা দোকান আর দোকানের পাশে এখানে দেখতেছেন এটা কি গাছ, এটা দেখতে তো অভিজ্ঞ গ্যান্ডারির মতো, কিন্তু গ্যান্ডারি না, এটা আগাছা হয়তো বা কোনো কিছু হবে। আর দোকান দেখতেছেন, আর এই দেখেন নদীর পাড়ে মানুষগুলার জীবনযাপন কতটা কষ্টের। চাচা আপনার বাড়ি এটা? হ্যাঁ একটু আসি। আচ্ছা ঢুকেন একটু কথা বলি। দর্শক আমরা একটা বাড়িতে ঢুকলাম, ঢুকে সেটা দেখি কথা বলি। কাকা একটু এদিকে আসেন।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই। এই বাড়ি আপনার? হ্যাঁ। কোথায় ছিল আগে বাড়ি আপনার? আসলে কম এই আবিদারা হ্যাঁ, আবিদারা এদিকে আবিধারা। এখানে কত বছর ধরে আছেন? এই না কি উপরে 10-12 বছর এটা 10-12 বছর এখানে থাকেন, ভয় করে না? না বয়স ভয় লাগে ভয় নাই? এই যে পাশে নদী, কোনো মানে কোনো চোর বাটপার টাটপার বা এরকম কোনো কিছু এই যে ভয়টা নেই? না তা আসলে তা আসে না, না? ও আচ্ছা। এখানে এখানে কি মুরগিও লালন পালন করেন? আপনি কি করেন আপনি? বেকার বেকার, কাজ করেন না? কাজ পাবলি হ্যাঁ? কাজ নাই। দর্শক, কেমনে কিভাবে সংসার চলে আপনার? কষ্টে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে 2 ছেলে। 2 ছেলে। কি করে ওরা? ওরা বাড়ি থাকে চাকরি করে। বাড়ি থেকে চাকরি করে। ও দর্শক দেখেন, আসলে এরা কিন্তু এই যে এই ঘরটা, এটা হলো রান্নাঘর, রান্না করে। এরা সবাই নদী ভাঙ্গা, এইদিকে এই যে দেখা যায় কিছু চাষবাস করে, মরিচ টরিচ। আর এটা হলো থাকার ঘর, এটা থাকার ঘর। খুব খুব মানে এই জায়গার ভিতরে কারেন্ট নাই তো না আপনাদের? কারেন্ট নাই, কারেন্ট ছাড়া যেখানে আমরা একটু কারেন্ট গেলে পাগল পাগল হয়ে যায়। এরা যুগকে যুগ কারেন্ট ছাড়া। এখনো ভাবা যায় 2025 সালে এসে 26 সালে এসেও এই কারেন্ট ছাড়া এলাকা। আরেকটা জিনিস দেখতে পেলাম যে সুন্দর পেঁপে ধরে আছে, ভালো লাগলো পেঁপেটা। তো এটা কি জাত পেঁপে চাচা? বড় জাত। এটা কি মানে বিক্রি করেন নাই? করছেন? দিনে কত বিক্রি করছেন বলতে পারেন না? আপনি করেন নাই? ঠিক আছে, তো ভালো থাকেন।